উৎসবের মেজাজে গুন্ডামি করেছেন, এটা ঠিকই তো। উনি ডায়মন্ড হারবারে ধারাবাহিকভাবে, আজকে নয়, শুধু এই পার্লামেন্ট ইলেকশন না, পঞ্চায়েত থেকে শুরু করে সব নির্বাচনে উৎসবের মেজাজে গুন্ডামি করেন। চূড়ান্ত লজ্জার সেটা হচ্ছে যে নির্বাচনে ভোট দিতে গিয়ে অনিক দত্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের চিত্র পরিচালক, তাকে হেনস্থা হতে হয়েছে। এই ঘটনা ঘটার পর আমরা তো জানতে চাইবো পুলিশ প্রশাসন কি করেছেন, কজনকে হেফাজতে নিয়েছেন। আমি তো ইতিমধ্যেই বলেছি, পুলিশের দ্বারা তো অনিক দত্ত রাজি থাকেন, আমি মামলা এখনই করে দেবো যে অনিক দত্তর মতো একজন পরিচিত মানুষ, তিনি হুমকির মুখোমুখি হয়েছেন। তাকে 4 তারিখের পর বোধহয় তার লাশ ফেলে দেবে ইত্যাদি বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন, পুলিশ মন্ত্রী, তিনি কি একবারের প্রতিক্রিয়া দেখিয়েছেন? কালকে নির্বাচনের যে ছবি দেখলো গোটা বাংলা, সেটা নিয়ে আপনি কি বলবেন? গোটা বাংলায় যেখানে যেখানেই তৃণমূল তার গুন্ডাকে নামিয়েছে, সেখানে সেখানে নির্বাচন শান্তিপূর্ণ হয়নি। এছাড়া মোটামুটি নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার একটা চেষ্টা হয়েছে, এবং এই অঞ্চলে যেখানে শান্তিপূর্ণ হয়নি সেক্ষেত্রে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অপদার্থতাই প্রমাণ হচ্ছে। আমরা বারবার বলেছি যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে গেলে পরে নির্বাচনের সমস্ত বিধিগুলোকে কঠোরভাবে প্রয়োগ করতে হয়, এবং স্থানীয় পুলিশকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হয়। স্থানীয় পুলিশেরা জানেন কোথায় কারা গুন্ডামি করে, তাদের কাছে লিস্ট আছে। এই সমস্ত গুন্ডাদের আগে থেকে ধরে খাঁচায় ভর্তি করে দেওয়া উচিত ছিল, সেটা করেনি, তাই নির্বাচন বিভিন্ন জায়গায় অশান্তিপূর্ণ হয়েছে। এবং চূড়ান্ত লজ্জার সেটা হচ্ছে যে নির্বাচনে ভোট দিতে গিয়ে অনিক দত্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের চিত্র পরিচালক, তাকে হেনস্থা হতে হয়েছে। হেনস্থা হয়েছে কারা? তৃণমূলের গুন্ডাদের কাছে হেনস্থা হয়েছেন তিনি। দেখলাম একজন ভদ্রলোক, তিনি একটা ব্যাজ পরে বলছেন, এই এখানে ওই তৃণমূলের এতে বলছে, এতজন কেন আপনারা, হয় চলে যান, বাড়ি চলে যান, আর নাহলে ভোট দিতে যান। এই বলতে বলতে আমি দেখলাম যে মানে তার কিছুটা দূরে, 10-15 ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ, এবং এটার সামনে বিরাট করে ফ্লেক্স লাগানো, যেখানে মুখ্যমন্ত্রীর ছবি, সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী, তার ছবি, এবং এই ওরা কি একটা সেনাপতি না কোটিপতি কি বলে, তার ছবি হাসি হাসি মুখে। এবার তো আমি বললাম এটাও তো নিয়ম বিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে ওরকম বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো, ফ্ল্যাগ লাগাতে পারে আই সাপোজ। তো ওরা বলে হ্যাঁ এটা বেআইনি, এবং এখানে দুজনের রাখা ইয়ে কিছুক্ষণ তচসা হলো, এবং ওরা যেই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ওরা কিছু জিনিস সরালো, কিছু ইয়েটা রেখে দিল, মানে এটা ক্যাম্পটা সরালো না। তার একটা বক্তব্য ছিল যে 100 মিটার বা 200 মিটারের মধ্যে কেন অত জমায়েত, সেখানে পুলিশ কি করছিল, কেন নির্বাচন কমিশন ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশকে অবিলম্বে বরখাস্ত করবেন না? যারা প্রশাসনিকভাবে দায়প্রাপ্ত আছেন প্রশাসনকে সঠিকভাবে কার্যকর করার জন্য, তাদের ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের এই ব্যর্থতাগুলো মেনে নেওয়া মানে হচ্ছে গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া, সেটা দিয়েছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারের মডেল নিয়ে এত আলোচনা, সেই ডায়মন্ড হারবারেই গতকাল হচ্ছে ভুয়ো প্রার্থী ধরা পড়েছে। ডায়মন্ড হারবারে তো ভোট হয় না, এটা আমরা প্রথম থেকে বলে আসছি। ওইসব বক্তৃতা করে লাভ আছে, এবং ওরা বললাম একটা নতুন কায়দা শুরু করেছে, যার প্রতিকূল ধরে ফেলেছে। ভাইপো নিজের লোককে সিপিএমের এজেন্ট বলে চালিয়েছেন, তার মানে বুঝতে হবে তো যে সিপিএমের কত বড় আতঙ্ক উনি আছেন। এই নক্কার জন্য যে উদ্ভাবনী শক্তি, ওটা ভাইপোর মাথা থেকেই বেরিয়েছে। ইতিপূর্বে আমরা কখনো এটা শুনিনি। বুথ দখল হয়েছে, ছাপ্পা ভোট দিয়েছে, জোর করে ভোট করিয়েছে, কিন্তু এই যে একেবারে নিজের লোককে সিপিএমের এজেন্ট হিসেবে চালু করে দেওয়ার চেষ্টা, এ ব্যাপারে ওকে ওর পিসি এবং ভাইপোকে নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে, কীভাবে নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করতে হয় তার দৃষ্টান্ত হিসেবে। সজল ঘোষ সহ একাধিক নেতা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি কি বলবেন কেন্দ্রীয় বাহিনী যেদিন থেকে বলা হয়েছে পাঠাবো, আমি তো তখন থেকেই বলে আসছি কেন্দ্রীয় বাহিনী কি করবে? তারা তো পুতুল হয়ে থাকবে, তারা এলাকা চেনে না, তারা কারা গুন্ডা বদমাইশ জানে না, তারা সাজ পোশাক করে দাঁড়িয়ে থাকবে, আর তো কিছু না। এবং
শান্তিপূর্ণ এলাকায় যেখানে ভোট হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী লাইনটাকে ম্যানেজ করছে, লোকজন দাঁড়িয়ে আছে, তা কেন্দ্রীয় বাহিনী কী করবে? উচিত ছিল সম্পূর্ণ এই যে বেআইনি টাকা বাজেয়াপ্ত করা। পুলিশের কাছে যত রাউডি লিস্ট থাকে, আমরা তাই ছেলেবেলায় জানতাম, থানায় থানায় ওই সমস্ত রাউডিদের দড়িয়ে খাঁচায় বন্দি করে রাখা হতো, কোনো অসুবিধে নেই। সেখানে গিয়ে তাদের ভোট নেওয়া যেতে পারতো, যে তাদের মনে করে আমাদের ভোটাধিকার নষ্ট হয় মনে করে তাদের ভোট দিয়ে দেওয়া হতো। নির্বাচন কমিশনকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে। ওই আগে যান্ত্রিকভাবে আমি লোক পাঠিয়ে দিলাম, 25 জন উর্দি পড়া লোক দাঁড়িয়ে থাকলো, তা দিয়ে ভোট নির্বিঘ্ন হবে, এই সমস্ত অবাস্তব চিন্তার, এবং যারা দায়িত্বপ্রাপ্ত হন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয়, তাদের তো বাস্তব মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি তো যখন নির্বাচন অনেক সময় দায়িত্বপ্রাপ্ত ছিলাম, তো সংগঠনের দিক থেকে এই যারা আসতেন বিভিন্ন অবজারভার, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি তারা মাটির কিছুই জানেন না। এক সময় তো একজন অবজারভারের সঙ্গে রীতিমতো ঝগড়াঝাটি চিঠিয়ে চালাচালি হতো, তারপর তিনি ভদ্রভাবে স্বীকার করলেন তার অজ্ঞতার কথা। তো এইরকম তো আছেই। অভিষেক ব্যানার্জি বলেছেন নাকি উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আদতে কতটা হচ্ছে? উৎসবের মেজাজে গুন্ডামি করেছেন, এটা ঠিকই তো। উনি ডায়মন্ড হারবারে ধারাবাহিকভাবে, আজকে নয়, শুধু এই পার্লামেন্ট ইলেকশন না, পঞ্চায়েত থেকে শুরু করে সব নির্বাচনে উৎসবের মেজাজে গুন্ডামি করেন। কেন কোনো বাধা নেই, পুলিশ প্রশাসন কিছু করবে না, বাধা দিলে এক ওই সিপিআইএমের গুটি কয়েক তাদের মারধর করে খুনটুন করে দেওয়া যাবে। প্রতিকূল বেচারা গ্রামের ছেলে ধরে ফেলেছে, সেই জন্য তার হাত থেকে পালিয়ে বাঁচবার আপ্রাণ চেষ্টা, এতই উৎসব যে ধরা পড়ে গিয়ে পালিয়ে বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? রাজ্য পুলিশ তো তার মৌলিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ অবচেতন। তারা ভুলেই গেছেন যে পুলিশের কাজটা কি, সাধারণভাবে, এছাড়া কিচ্ছু করার নেই। এই নির্বাচনের সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে কোথাও গিয়ে কি ভারতের বুকে বাংলার সম্মান গৌরব নষ্ট হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? বটেই তো, বাংলার সম্মান গৌরব তো যেদিন মমতা ক্ষমতা আসছে সেদিন থেকেই চলে গিয়েছে, সম্মান গৌরবের অবশিষ্ট কিছু নেই। এটা একটা নতুন সংযোজন হয়েছে, এবং এই কায়দা অন্যান্য রাজ্যেও নেওয়া হচ্ছে। এই বাংলাকে দেখে ত্রিপুরায় নির্বাচন করে, এই বাংলাকে দেখে উত্তরপ্রদেশেও নির্বাচন হয়, দলিতদের কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়। এই বাংলা মমতার নেতৃত্বে কুপথের দৃষ্টান্তকারী একটি সরকার হয়ে দাঁড়িয়েছে। অনিক দত্ত বলেছেন যে অনেককে নাকি তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিষয়টা নিয়ে কি? তো আমি তারপর চলে গেছি ভোট দিতে। ফেরত যখন আছি তখন দেখলাম মোটর বাইকে দুজন খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল, এবং তারপর দেখলাম ঝাঁক লোক ওই বুথের বেশ কাছে, যেটা বোধহয় 144 বা কিছু থাকার কথা, তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো, অনেক গালাগালি ইত্যাদি। আমার কী করে সাহস হয়? একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাফতে এসছো, কেউ বললো ব্যাটা বিজেপি, তোমায় মেরে সাবার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে, আই মাস্ট সে, কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে 4 তারিখে খালি টাচ করবে না, মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে। হচ্ছে তো, আমি তো বললাম অনিক দত্তের প্রসঙ্গ। এই ঘটনা ঘটার পর আমরা তো জানতে চাইবো পুলিশ প্রশাসন কি করেছেন, কজনকে হেফাজতে নিয়েছেন। তা না হয়তো গুন্ডারাই উল্লসিত হবে। অনিক দত্তের মতো একজন পরিচিত ব্যক্তিত্ব, সেক্ষেত্রে আমার আপনার মতো লোক গেলে লোকে কে পাত্তা দেবে? পাত্তাই দেবে না। গুন্ডারাই গুন্ডামি করেছে, তারাই বুথ দখল করেছে, তারাই ভয় দেখিয়েছে। এটাই তো নির্বাচন, উৎসবের মেজাজ মমতার এবং অভিষেকের। অনিক দত্ত যদি বিষয়টা নিয়ে পুলিশের দ্বারস্থ হন, আপনি কতটা পাশে থাকবেন? আমি তো ইতিমধ্যেই বলেছি, পুলিশের দ্বারা তো অনেক দূর রাজি থাকেন, আমি মামলা এখনই করে দেবো। এই নির্বাচন কমিশন এবং এই পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। যখন অনিক দত্তের মতো একজন ব্যক্তি সুরক্ষিত নন, তাহলে তো বাংলার মানুষকে নিয়ে আতঙ্কের শেষ নেই। আমি তো আগেই বললাম যে অনিক দত্তর মতো একজন পরিচিত মানুষ, তিনি হুমকির মুখোমুখি হয়েছেন। তাকে 4 তারিখের পর বোধহয় তার লাশ ফেলে দেবে ইত্যাদি বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? পুলিশ মন্ত্রী তিনি কি একবারও প্রতিক্রিয়া দেখিয়েছেন? টলিউডের কোনো একজন অভিনেত্রী যা ওর মঞ্চে গিয়ে নাচেন, তাদের ক্ষেত্রে এরকম হলেন কি বলতেন? হইচই করে মাতামাতি করে দিতেন। সুতরাং এ রাজ্যে না আছে প্রশাসন, না আছে আইন কানুন, যা আছে গুন্ডামি, এবং এর বিরুদ্ধে আমি সবসময় জনগণকে বলি সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।
অনিক দত্তকে ঘটনা ঘটার পর যদি আরও 50-60 জন ছেলে গিয়ে ওইসব মোটর বাইক ধরে দুপাট পিটিয়ে দিত, তাহলে ঠান্ডা হয়ে যেত। নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শান্তিপূর্ণ ভোট, কতটা রাখতে পেরেছেন? পারেননি। ওই বহবারম্ভে লঘুক্রিয়া হয় না, সেই ক্ষেত্রটাই করেছেন। ওই আমি অন্য রাজ্য থেকে পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়ে নির্বাচন করাবো, তাতে নির্বাচন হয় না। উনি কেন সমস্ত বেআইনি টাকা বাজেয়াপ্ত করলেন না? কেন এই গুন্ডাদের তো টাকা দিয়ে লালন পালন করা হয়। কেন উনি নির্বাচন ঘোষণার পর থেকে এই সমস্ত রাউডি যারা পরিচিত তাদের হেফাজতে নিয়ে নিলেন না? অসুবিধা কী আছে? নির্বাচন কমিশন কি শুরু থেকে এই বিষয়ে শান্ত বলে আপনার মনে হয়, যে কোনো রকমই প্রতিক্রিয়া তারা করছেন? নির্বাচন কমিশন হচ্ছেন মোদির মনোনীত লোক। তারা নির্বাচনটা পরিচালনা করেছেন মোদির সুবিধে অনুযায়ী, এবং মোদি মমতার এই যে জোট, সেই জোটটাকে তারা রক্ষা করার জন্য নির্বাচন পরিচালনা করেছেন। তা নাহলে নির্বাচন কমিশনের উচিত ছিল মোদি এবং মমতা উভয়কেই প্রচারের থেকে বাইরে রাখা, যেখানে তারা ধারাবাহিকভাবে ধর্মীয় প্রচার করে গিয়েছেন। সুতরাং নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই, যে আস্থা তারা অর্জন করতে পারতেন সাংবিধানিক দায়িত্ব ঠিকমতো পালন করে। পঞ্চায়েত ভোট হোক কিংবা লোকসভা ভোট, প্রত্যেক ক্ষেত্রে আমরা যে হিংসার চিত্র বাংলায় বারংবার দেখতে পাই, এটা কি কোনোদিনও পাল্টাবে না? পাল্টাবে, আবারও বলছি পাল্টাবে। যখন দেখবেন ভোটাররা দলবদ্ধভাবে প্রত্যেকের হাতে একটা লাঠি নিয়ে ভোট দিতে যাবেন, যারাই বাধা দিতে আসবেন তাদের ঘায়ে একটা লাঠির ঘা পড়লে পরেই ঠিক হবে, এছাড়া বদলাবে না। ধন্যবাদ।